জয় শ্রী পদ্মাবতী মায়ের জয়, জয় বড় মায়ের জয়। প্রত্যেককে আমার এই শাস্ত্র দর্শন চ্যানেলে স্বাগত জানাই। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে গিয়ে বংশের প্রদীপ। সন্তানদেরকে বা ছেলেদেরকে বলা হয় বংশের আলো, বংশের প্রদীপ। কথাটা কতটা যুক্তিপূর্ণ? আমার ছোট্ট মস্তিষ্কে যেটুকু আমার গবেষণার গার আছে তা থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ব্যাপারটার মধ্যে অন্তর্নিহিত একটা অর্থ আছে যেটি কিন্তু ঠিক না। যেমন হচ্ছে গিয়ে যেটিকে বলা হয় যে বংশরক্ষা, মানে আমার সন্তান হবে ছেলে, সেই ছেলে বিয়ে করবে, তাদের আবার সন্তান হবে ছেলে, তবে গিয়ে বংশরক্ষা হবে। এই কথাটা কিন্তু সর্বই বই ভুল। কারণ একটা কথা হচ্ছে যে আমার যে মস্তিষ্ক প্রসূত সেই কথাটা আমি বলি আগে। সেটি হচ্ছে গিয়ে সন্তান মানে ছেলেরা বড় হলে কি করবে? রোজগার করবে। বাবার যদি ব্যবসা থাকে, বাবার যদি কোনো কর্ম থাকে, তার সঙ্গে লেগে অর্থ রোজগার করবে, সংসারটাকে দেখভাল করবে। কিন্তু পূর্বকালে তো মেয়েরা আপনার এরকম ধরনের আজকালকার মতন সোশ্যাল মিডিয়ায় অর্থ রোজগার বা নানাভাবে যে চাকরি করছেন সেরকম তো ছিল না। কিন্তু এটার একটা ব্যাপার যে যদি মেয়েরা চাকরি করে, রোজগার করে, সেটা কিন্তু মেয়েরই থাকে। আর ছেলে হচ্ছে আপনা ধন, মেয়েরা হচ্ছে পরায়া ধন। মোদ্দা কথা যেটুকু আমি বুঝি যে মেয়ে তার শ্বশুরবাড়ি চলে যাবে, অতএব মেয়ে আমার বংশ রক্ষা করছে না। কথাটা কিন্তু এই জায়গাটাতে আমার আপত্তি। বংশ রক্ষা হওয়া মানেই সন্তান মানে ছেলে হতে হবে তার কোনো মানে নেই। মহিলারাও কিন্তু এর সমভাগী, তাদের দ্বারাও কিন্তু বংশ বিস্তার হয়। অতএব সেই জায়গাটাতেও কিন্তু আমরা একচক্ষু করে দেখব এটা ঠিক নয়। তাই এখানের উদ্দেশ্য অন্য। ছেলেরা কামালে অর্থ রোজগার করবে, ঘর সংসারকে দেখবে, ঘরের কর্তব্য যা যা আছে করবে, কিন্তু মেয়েদেরকে কিছু বলা যাবে না। কারণ মেয়ের কিছুদিন পরে বড় হলে মেয়ে নিজের জন্যে করবে, আর তার সে অন্য জায়গায় বিয়ে দিলে সে হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে। এই জায়গায় গিয়ে হচ্ছে গিয়ে আমাদের একটা ভাবনা যে মেয়ে যখন আমার থাকছে না, ছেলেই যখন আছে, ছেলে হচ্ছে গিয়ে সন্তান রক্ষা করবে, এটাই কথা। এটা ঠিক নয়, আপনারা বিচার করবেন।